হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতে তুলসী গাছ রয়েছে। যেমনটা ভগবান বিষ্ণুর তুলসী গাছ এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর তুলসী গাছ অত্যন্ত প্রিয়, অর্থাৎ যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে মাতা দেবী সম্পদের লক্ষ্মীর বসবাস হয়। তেমনি যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সে বাড়িতে ভগবান শিবের বিশেষ স্থান রয়েছে। এই গাছ যদি আপনার বাড়িতে না থেকে থাকে তাহলে অবশ্যই শ্রবণ করুন কোন দিনে এই অপরাজিতা ফুলের গাছ আপনার বাড়িতে লাগাবেন। বিশেষ করে ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই নীলকণ্ঠ ফুল, যাকে আমরা অপরাজিতা ফুল বলে থাকি। এই ফুলের নীল রং এবং ঔষধি গুণ একে শিবের আরাধনার জন্য অপরিহার্য করে তোলে। শিবের কাছে অত্যন্ত প্রিয় এই নীলকণ্ঠ ফুল, যেহেতু নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল ভগবান শিবের বিশেষ তাৎপর্য বহন করে। বাস্তুশাস্ত্রে এই ফুলগুলোকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়, কারণ এইগুলো সৌভাগ্যের প্রতীক। বিশ্বাস করা হয় যে অপরাজিতা ফুল পরিবারের সদস্যদের খারাপ শক্তি থেকে রক্ষা করে এবং ঘরে সুখ নিয়ে আসে। যদি আপনি এই অপরাজিতা ফুলের গাছটি বা এই ফুলটি যদি বাড়িতে এনে রাখতে পারেন এবং এই গাছটি যদি আপনারা এদিক মুখ করে যদি লাগাতে পারেন, তাহলে ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত পড়ে সেই পরিবারে। তা অবশ্যই শ্রবণ করবেন। যদি আপনার বাড়িতে এই অপরাজিতা ফুলের গাছ থাকে তাহলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এবং কখনোই আর্থিক সংকট দেখা দেবে না। তা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে এই অপরাজিতা ফুলের গাছ লাগাবেন এবং কোন দিক করে মুখ করে লাগাবেন। বিশেষ করে এই ফুলের এই ক্রিয়াকলাপ করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকে। তা অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে থাকা জিনিস থেকে ইতিবাচক এবং নেতিবাচক শক্তি তৈরি হয়, তাই বাস্তুর নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। যে কোন গাছ ঘরে থাকলে তা শুভ হয়। গাছপালা বাড়িতে আনে ইতিবাচক শক্তি, ঘরে আলোকিত করে, বাড়িতে থাকে না দরিদ্র, সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। তেমনই এমন একটি গাছ যা শ্রী বিষ্ণু এবং ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই একটি গাছ। এই গাছ ঘরে থাকলে সমস্ত বাধা কেটে যায়, হাতে আসে অর্থ, বাড়িতে থাকেন মা লক্ষ্মী। বাস্তু অনুসারে যে বাড়িতে থাকে অপরাজিতা গাছ সেখানে বাস করে মা লক্ষ্মী। মহালক্ষ্মী ছাড়াও অপরাজিতা গাছটি ভগবান বিষ্ণু, শনিদেব এবং শিবের অত্যন্ত প্রিয়। এই গাছটি ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনতে সাহায্য করে। জীবনে অনেক সময় থেমে যায়, কেরিয়ারে উন্নতি লাভ করতে পারছেন না, আর্থিক উন্নতিতে লাভ করতে পারছেন না, আপনার পরিবারের সর্বদা অশান্তি লেগে আছে, অথচ আপনারা কোনো উপায় বা ক্রিয়াকলাপ করতে পারছেন। তেমনই যদি আপনারা এই ছোট্ট অর্থাৎ এই অপরাজিতা গাছ বাড়িতে এনে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের ভাগ্যের বদলের চাবিকাঠি হতে পারে। অপরাজিতা এই একটি ফুলের মধ্যে রয়েছে তেজস্বী শক্তি, যা বাস্তুশাস্ত্র তন্ত্র আধ্যাত্মিককে একত্রিত করতে পারে। দেবী শক্তির এক জীবন্ত প্রতীক এই অপরাজিতা ফুল, যা শক্তির প্রতীক, শত্রু বিজয়, আধ্যাত্মিক জাগরণের অন্যতম সহায়ক। এই ফুলটি নবরাত্রি এবং দুর্গাপুজোয় এই ফুল অর্পণ করা হয়ে থাকে। এই ফুল ইংরেজির সংকেত নাম হচ্ছে বাটারফ্লাই পে। এই গাছ শুধুমাত্র একটি সৌন্দর্যের প্রতীক নয়, এটি চক্র জাগরণ, রাহু কেতুর দোষ হ্রাস এবং শনি কর্মযোগের বাধা কেটে দিতে সক্ষম এক শক্তিশালী বাস্তুশ্রেষ্ঠ উদ্ভিদ। যেমনটা তুলসী গাছ বাড়িতে থাকলে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকে, তেমনই যদি বাস্তুশাস্ত্রে অপরাজিতা গাছ বাড়িতে লাগানো হয় তাহলে আপনার বাড়িতে কি উপকার হবে। অর্থাৎ বিশেষ করে নেতিবাচক শক্তি শোষণ করবে, ঘরে সুখ শান্তি পরিবেশ বজায় থাকবে, পরিবারে কলহ মানসিক চাপ হ্রাস করবে, বিজয় সম্মান কেরিয়ারের সাফল্য এনে দিতে সহায়তা করবে, তান্ত্রিকের দিক থেকে ব্ল্যাক এনার্জি দূরীভূত হবে। বিশেষ করে শ্রবণ করবেন এই
অপরাজিতা গাছ আপনারা কোথায় লাগাবেন এবং কোন দিন লাগালে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে। বিশেষ করে অপরাজিতা গাছ আপনারা উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে লাগাতে পারেন, যেটি সর্বশ্রেষ্ঠ একটি দিক। দেবতাদের দিক সর্বদা শুভ এবং শক্তির প্রবাহ থাকে। পূর্ব সূর্যের দিক জীবন, শক্তি এবং কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনারা এই অপরাজিতা ফুলের গাছটি এই দিক মুখ করে লাগাতে পারেন। যদি আপনারা দক্ষিণ এবং পশ্চিমে এই গাছ লাগালে দরিদ্র, কলহ, পাপ ফল বৃদ্ধি পায়। তাই ভুলেও দক্ষিণ এবং পশ্চিম দিকে এই অপরাজিতা ফুলের গাছ লাগাবেন না, নইলে এর বিপরীতটা ফল আপনাদের পরিবারে হতে পারে। এই অপরাজিতা ফুলের গাছ বাস্তুশাস্ত্র অনুসারে আপনারা কোন দিন লাগাবেন? বিশেষ করে আপনারা শনিদেবের কৃপা পেতে চাইলে শনিবার লাগাতে পারেন। ঘরে পূর্ণতা এবং তেজ এবং ইতিবাচক শক্তি, পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই শুক্লপক্ষের পূর্ণিমার দিন লাগাতে পারেন। বিশেষ করে ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যে স্নান করে পবিত্র মন ও শুদ্ধ পোশাক পরে এই অপরাজিতা ফুলের গাছটি আপনারা রোপণ করবেন। বিশেষ করে এই ফুলের গাছটি এই দিনে অবশ্যই লাগাতে পারেন, যা অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই ফুলের গাছটি বিশেষ করে ঘর পরিষ্কারের সময় অপরাজিতা ফুল মিশ্রিত জল ব্যবহার করতে পারেন। পূর্ণিমা ও অমাবস্যায় ফুল গঙ্গা জলে ভিজিয়ে পরিবারের সদস্যদের উপর ছিটিয়ে দিতে পারেন। ফুল শুকিয়ে মন্ত্রপাঠের সময় ধূপ হিসেবে ব্যবহার করতে পারেন। যারা অফিসে কুপ্রভাব শিকার রয়েছে তারা একটি শুকনো অপরাজিতা ফুল অবশ্যই আপনারা মানি ব্যাগে রাখতে পারেন, যা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে আপনারা সঠিক নিয়মে এই অপরাজিতা ফুলের গাছ যদি লাগাতে পারেন তাহলে অবশ্যই জীবনের বিপদ দূর করে আপনাকে এনে দিতে পারে নতুন একটি জীবন। বিশেষ করে এইভাবে আপনারা অবশ্যই এই গাছটি লাগাবেন। আর অবশ্যই আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি, ধন লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে অবশ্যই অপরাজিতা ফুল এবং অপরাজিতা গাছের এই ছোট্ট ক্রিয়াকলাপটি পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে চাইলে অবশ্যই একটি বার হলেও করবেন। বিশেষ করে আপনার বাড়িতে যদি অপরাজিতা ফুলের গাছ থেকে থাকে বা নাও থেকে থাকে তাহলে অবশ্যই এই শুভ দিনে লাগিয়ে সন্ধ্যাবেলা গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন। ওম হ্রিং শ্রীং ক্লিং অপরাজিতা নমঃ। এই মন্ত্র উচ্চারণ করলে আপনার ব্যবসায় বাধা কেটে যাবে, ভাগ্য চক্র গতিময় হবে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিশেষ করে ধন লাভ এবং কর্মের উন্নতির জন্য এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা করুন। আর শনি দোষ থেকে মুক্তি লাভ পেতে চাইলে প্রতি শনিবার অপরাজিতা ফুল দিয়ে শনিদেবকে ধূপ প্রদীপ সহ পুজো দিবেন এবং এই মন্ত্রটি 108 বার জপ করবেন। ফ্রিং ফ্রং শনি শনিশ্চরায় নমঃ। পরে এক পাত্র জল ও একগুচ্ছ অপরাজিতা ফুল দিয়ে মাথায় ছিটিয়ে দিবেন। এতে শনি দোষ, কর্মবাধা, সঞ্চিত পাপ দূর হবে। 7টি শনিবার এই অপরাজিতা ফুল এবার এক পাত্র জল নিয়ে আপনার মাথায় ছিটাবেন এবং যে মন্ত্রটি তুলে ধরলাম সেই মন্ত্রটি 108 বার জপ করবেন। দেখবেন অবশ্যই আপনার শনি দোষ থেকে মুক্ত পাবেন এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে লাভ পাবেন। ঋণের বোঝা কমাতে শনিবার 3টি অপরাজিতা ফুল নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। পরপর 3টি শনিবার এই কাজটি করলে আপনার সমস্ত ঋণ কেটে যাবে। অপরাজিতা ফুল ভগবান শিবকে নিবেদন করলে খুব ভালো। সোমবার শিবলিঙ্গে ফুল নিবেদন করার পরামর্শ দেওয়া রয়েছে। নীল রঙের ফুল আবার ভগবান বিষ্ণুর প্রিয়, তাই এই ফুলটি খুবই মূল্যবান। মনে করা হয় অপরাজিতা ফুলের গাছ বাড়িতে রাখলে সুখ সমৃদ্ধি আসে, অর্থ কষ্ট দূর হয়ে যায়। ঘরে বাস্তুদোষ থাকলে তার প্রতিকার পাওয়া যায়। কথিত আছে যে এই গাছটি যে বাড়িতে থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে। অপরাজিতাকে বিজয়ের প্রতীক হিসেবে মনে করা হয়। এই গাছ বাড়িতে লাগালে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে, ফলে সুখ সমৃদ্ধি বজায় থাকে। জ্যোতিষ মতে বাড়িতে বিশেষ কিছু গাছ থাকলে কপাল খুলে যায়, যেমনটা আপনাদের সাথে এই অপরাজিতা গাছ তুলে ধরলাম। এর ফলে ঘরে সুখ শান্তি আসে। তাই হিন্দু ধর্মের অপরাজিতা ফুলের বিরাট মাহাত্ম্য রয়েছে। পুজোয় এই ফুল অপরিহার্য। বিশেষ করে শিব পুজোয় অপরাজিতা ফুল লাগে। আবার ফুল গাছ বাড়িতে রাখলে অনেক উপকার পাওয়া যায়, যে উপকারগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো। যদি আপনার বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করা থাকে তাহলে অপরাজিতা ফুল কাছাকাছি রাখলে আপনার বাড়িতে সম্পদ আসতে পারে। দেবী লক্ষ্মী এতে মুগ্ধ হবেন এবং আপনার পরিবারকে সম্পদ সমৃদ্ধি দান করবেন, যা জ্যোতিষশাস্ত্র অনুসারে অপরাজিতা ফুলের অন্যতম উপকারিতা। আর বিশেষ করে মনে রাখবেন দেবী লক্ষ্মীকে
5টি অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন যদি আপনারা আর্থিক সমস্যায় যদি পড়েন। এরপর কয়েক ঘন্টার জন্য এই ফুলগুলো আপনার লকারে রাখতে পারেন। এটি আপনাকে সম্পদ আকর্ষণ করতে সক্ষম করবে, আপনার জীবনে সমৃদ্ধি আনতে পারবে এবং আপনার এই গাছগুলো ঘরের ভিতরে রাখতে পারলে তা আরও শুভ হতে পারে। আশা করি এই নীল ফুল আপনার বাড়িতে সম্পদ আনবে। একটি জনপ্রিয় বিশ্বাস হলো যে দেবতারা নিজেরাই এই ফুলগুলো রোপণ করেছে। আপনি আপনার বাগানে অপরাজিতা বীজ রোপণের সেরা দিন বৃহস্পতিবার, শুক্রবার, যেগুলো ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সম্মানের দিন। তাই বাস্তুশাস্ত্র এবং আর্থিক সমস্যা থেকে দূরীভূত হতে চাইলে অবশ্যই আপনারা এই শুভ দিনগুলোতে বিশেষ করে অপরাজিতা ফুলের গাছটি অবশ্যই লাগাবেন। সৌভাগ্যের জন্য স্নানের সময় অপরাজিতা ফুল ব্যবহার করতে পারেন। 1 বালতি জলে ভরে 5টি অপরাজিতা ফুল যোগ করবেন। এই জল স্নান এবং মুখ ধোয়ার জন্য উপযুক্ত। আপনি এই কৌশলটি ব্যবহার করে আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনতে পারেন। দিনের প্রথম দিকে এটি করা সবচেয়ে ভালো, অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে, যেহেতু ভগবান শিব এবং ভগবান বিষ্ণু এই ফুলগুলোর সাথে সংযুক্ত রয়েছে। ফুলের নীল রং ভগবান শিবের নীল রঙের মতো, যখন তিনি পৃথিবীকে রক্ষা করার জন্য এই বিষ পান করেছিলেন। অর্থাৎ বিশেষ করে এই ফুলটি অত্যন্ত শুভ, কারণ এই ফুল ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর এই ফুলটি অত্যন্ত প্রিয়। তাই যদি আপনারা মনে বিশ্বাস নিয়ে এই ফুল আপনার বাড়িতে বা এই গাছটি আপনার বাড়িতে রোপণ করতে পারে, তা শুভ হতে পারে আপনাদের জন্য। ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত হওয়া থেকে শুরু করে ভগবান শিবের স্মরণ করিয়ে দেয় এমন স্বর্গীয় নীল রং ফুল, যা অপরাজিতা ফুল নামে পরিচিত। তাদের সুরক্ষা, সৌভাগ্য, ইতিবাচক শক্তির প্রদানের জন্য সম্মানিত। এই ফুলের পৌরাণিক তাৎপর্য কি রয়েছে? সমুদ্র মন্থনের সময় উন্থিত বিষ পান করে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে যায়, যার কারণে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। নীলকণ্ঠ ফুল নীল রং ভগবান শিবের নীলকণ্ঠের প্রতীক, তাই এই ফুল শিবের পুজোয় ব্যবহৃত হয়। এটি শিবের প্রতি ভক্তদের শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। তাই নীলকণ্ঠ ফুল পবিত্রতা এবং শুদ্ধতার প্রতীক। শিবের পুজোয় এটি ব্যবহার করলেই মনের অস্থিরতা দূর হয়, শান্তি লাভ করা যায়। তাই জীবনে সুখ শান্তি লাভ করতে চাইলে নীলকণ্ঠ ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে। এই ফুল ভগবান শিবের প্রতি ভক্তি এবং শ্রদ্ধার প্রতীক। তাই নীলকণ্ঠ ফুল কেবল একটি ফুল নয়, এটি ভগবান শিবের প্রতি ভক্তদের গভীর বিশ্বাস ও শ্রদ্ধার প্রতীক। তাই বিশেষ করে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে চাইলে এই দিনে এবং এই দিক মুখ করে অবশ্যই নীলকণ্ঠ অর্থাৎ অপরাজিতা ফুলের গাছটি আপনার পরিবারে অবশ্যই লাগান। দেখবেন পরিবারের সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না এবং পরিবারের সর্বদা কোনো কলহ, দরিদ্রতা, দুর্ভিক্ষ এবং অশান্তি কিছুই থাকবে না। ভগবান শিব, ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর কৃপা। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই শ্রবণ করলে এই অপরাজিতা গাছ বাড়িতে থাকলে আপনার কি কি লাভ হতে পারে। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।